এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, যুবসাথী প্রকল্পের অফিসিয়াল ফর্ম দেওয়া হলো। এই অফিসিয়াল ফর্মে কিভাবে বাড়িতে বসে ফিল আপ করতে হবে, এর সঙ্গে কি কি ডকুমেন্টস লাগবে, কোথা থেকে এই ফর্মটি ডাউনলোড করবে, নিজের ব্লকে কোথায় ক্যাম্প কখন বসবে, ইন ডিটেলসে আজকের এই ভিডিওতে তুলে ধরব। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই যুবসাথী প্রকল্পের জন্য নতুন এই ফর্মটি দেওয়া হয়েছে, অফিসিয়াল ফর্ম। প্রথমে এখানে আসার পর এটা প্রিন্ট আউট বের করে নেবেন, বা দুয়ারে সরকার ক্যাম্পেও কিন্তু এটা দেখতে পারবেন। এখানে পাসপোর্ট সাইজের একটি ফটোকপি এখানে পেস্ট করতে হবে এবং নিচের এখানে কিন্তু সিগনেচার করতে হবে। এরপর এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, এটা কিন্তু যখন দুয়ারে সরকারে বসবে তখন কিন্তু তারাই ফিল আপ করে দেবেন, এটা ফিল আপ করতে হবে না। দ্বিতীয় ক্ষেত্রে রয়েছে আধার নম্বর, এখানে আপনার আধার কার্ডের নম্বরটা বসিয়ে দেবেন। এরপর আপনার বেনিফিশিয়ারি নেম বা আপনার নাম লিখে দেবেন। এখানে বলা হয়েছে উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেটা আছে সেটা কিন্তু লিখে দিতে হবে এবং প্রত্যেকটি ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করতে হবে, অর্থাৎ ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন প্রত্যেকটি বিষয়। অর্থাৎ এখানে আপনার যে নাম এবং টাইটেল সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। এরপর আপনার যে মোবাইল নম্বর, সেই মোবাইল নম্বরটি এখানে বসিয়ে দেবেন, যেটা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিংক রয়েছে। এরপর আপনার যদি ইমেল আইডি থেকে থাকে তো সেক্ষেত্রে আপনি এখানে ইমেল আইডিটি বসিয়ে দেবেন। তো এক্ষেত্রে বলে দিই, ইমেল আইডি কিন্তু সবগুলো স্মল লেটারে হবে, কারণ ইমেল আইডি ক্যাপিটাল লেটারে হয় না। এরপর আপনার এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল হলে এখানে টিক চিহ্ন দেবেন, ফিমেল হলে এখানে টিক চিহ্ন শুধুমাত্র দিয়ে দেবেন কলম দিয়ে। এরপর আপনার ডেট অফ বার্থ, তো এখানে আপনার ডে, মান্থ এবং ইয়ার এই ফরম্যাটে এখানে আপনি বসিয়ে দেবেন। এখানে বসিয়ে দেওয়ার পর এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন, যে আপনার এজ কত 1/4/2026 অনুযায়ী, 1/4/2026 অনুযায়ী আপনার বয়স কত সেটা শুধুমাত্র বয়সটা লিখে দেবেন, আপনার মাসটা লিখতে হবে না। এরপর আপনার ফাদার্স নেম এখানে কিন্তু লিখে দেবেন এবং এগুলো প্রত্যেকটাই ক্যাপিটাল লেটারে হবে। এবং আপনার এখানে মায়ের নামটা এন্ট্রি করবেন। এরপর যদি আপনার স্বামী বা স্ত্রী থেকে থাকে তার নামটা এখানে কিন্তু দিয়ে দেবেন। এরপর আপনি নিচে চলে যাবেন। তো নিচে আসার পর এখানে অপশন পেয়ে যাবেন, যদি এসসি হয় এসসি, এসটি এবং ওবিসি বিভিন্ন অপশন রয়েছে। যদি জেনারেল ক্যাটাগরি হয় তাহলে জেনারেল ক্যাটাগরি অপশন টিক চিহ্ন দেবেন, যদি এসসি হয় তাহলে এসসির ওপরে টিক চিহ্ন দেবেন। আর যদি কোনো এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট থাকে তাহলে সেই সার্টিফিকেটের নম্বরটা এখানে কিন্তু বসিয়ে দেবেন, সার্টিফিকেটে পেয়ে যাবেন সেই নম্বরটা। এরপর আপনার মেরিটোরিয়াল স্ট্যাটাসটা এখানে দিয়ে দেবেন, ম্যারিড নাকি আনম্যারিড, অবিবাহিত হলে অবিবাহিতর ওপরে ক্লিক করবেন এবং বিবাহিত হলে এখানে উইডোর উপরে কিন্তু টিক চিহ্ন দেবেন। আর যদি ম্যারিড হয় তাহলে ম্যারিডের উপরে টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর চলে আসবে আপনার হাউস নম্বর বা বাড়ির নম্বর। তো আপনার যদি বাড়ির নম্বর জানা থাকে তো সেক্ষেত্রে এখানে বসিয়ে দেবেন, না জানা থাকলে এখানে বসাতে হবে না। এরপর আপনার এখানে ভিলেজ বা শহর বা টাউনের নামটা এখানে কিন্তু ক্যাপিটাল লেটারে লিখে দেবেন। এরপর আপনার পোস্ট অফিসের নামটা এখানে কিন্তু বসিয়ে দেবেন। এরপর আপনার ওয়ার্ড নম্বর বা গ্রাম পঞ্চায়েত নাম সেটা কিন্তু এখানে কিন্তু বসিয়ে দেবেন। তারপর রয়েছে ব্লক বা মিউনিসিপ্যালিটির নম্বর, সেটা কিন্তু এখানে নামটা বসিয়ে দেবেন। এরপর আপনার পুলিশ স্টেশনটা এখান থেকে লিখে দেবেন এবং আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটি এখানে কিন্তু বসিয়ে দেবেন। এরপর আপনার যে পিনকোড রয়েছে সেই পিনকোডটি এন্ট্রি করবেন এবং স্টেটটা বাই ডিফল্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গল লেখাই থাকবে। এরপর চলে আসবে নিচের এডুকেশনাল ডিটেলস অপশনে, এখানে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার কিন্তু বিবরণ চাইবে। তো মাধ্যমিক পরীক্ষায় রোল কত ছিল সেটা এখানে বসিয়ে দেবেন। তো অনেকে বলবে এখানে কোন রোলটা দেবে, স্কুলের রোল নাকি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের রোল। এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে রোল নম্বর লেখা রয়েছে সেই রোলটার এখানে রোল দিয়ে দেবেন এবং নম্বরের জায়গায় এখানে কিন্তু নম্বরটা দিয়ে দেবেন। এবং এখানে ইয়ার সেকশন রয়েছে, এই ইয়ার অপশনে কিন্তু আপনি আপনার ইয়ারটা লিখে দেবেন, কোন সালে পাস করেছেন সেটা অ্যাডমিট কার্ডে বা মাধ্যমিকের মার্কশিটে পেয়ে যাবেন।
এরপর আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন সেটার ওপর দিয়ে দেবেন। যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড হয় তাহলে এর ওপরে কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবেন। এখানে কিন্তু টিক চিহ্নর অপশন রয়েছে। এরপর রয়েছে এডুকেশনাল হাইয়েস্ট বা শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ, অর্থাৎ এরপরে আপনি যদি উচ্চ মাধ্যমিক, কলেজ বা এমএ, এমএসসি, এমকম এগুলো কমপ্লিট করে থাকেন তাহলে সর্বোচ্চ যে ডিগ্রি রয়েছে, যদি বিএ থাকে বিএ লিখে দেবেন, বিএসসি থাকলে বিএসসি বা এমএ থাকলে এমএ, এমএসসি, এমকম এগুলো কিন্তু লিখে দেবেন। এরপর আপনার বর্তমান পেশা কি রয়েছে সেটা এখানে লিখে দেবেন। এখানে যদি বেকার হয়ে থাকেন তাহলে আনএমপ্লয়েড কথাটা লিখে দিতে পারেন। এরপর আপনার ব্যাংক ডিটেলস লাগবে। এখানে কি বলা হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ডের সাথে সংযুক্ত থাকতে হবে। তো এর জন্য প্রথমে ব্যাংক অ্যাকাউন্টের নামটা লিখে দেবেন, ব্যাংকের নাম, এরপর কোন ব্রাঞ্চের আন্ডারে সেই ব্রাঞ্চটা লিখে দেবেন। এগুলো ব্যাংকের ফার্স্ট পেজে পেয়ে যাবেন। এরপর ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা এন্ট্রি করবেন এবং আইএফসি কোডটা এখান থেকে কিন্তু ফিল করে দেবেন। এরপর আপনাকে প্রশ্ন করা হবে যে অন্য কোনো সরকারি সাহায্য পান কি না, রাজ্য সরকারের প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, অর্থাৎ স্কলারশিপ ছাড়া অন্য কোনো সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা যেমন লক্ষ্মীর ভাণ্ডার বা যে কৃষক বন্ধু সেটা পান কি না। যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস অপশনে টিক চিহ্ন দেবেন, আর যদি পেয়ে না থাকেন তাহলে নো অপশনে টিক চিহ্ন দেবেন। যদি এখানে ইয়েস অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে কিসের থেকে পান সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো এরপর চলে যাবেন নিচের সেকশনে, যেখানে কিন্তু আপনাকে ডকুমেন্টস এখানে কি ফটোকপি বা জেরক্স দিতে হবে সেটা কিন্তু বলা হয়েছে। স্বপ্রত্যায়িত প্রতিলিপি অর্থাৎ জেরক্স কপি দিতে হবে এবং সেটা সেলফ অ্যাটেস্টেড। সেলফ অ্যাটেস্টেড বলতে যে ডকুমেন্টসগুলি জেরক্স করবেন তার নিচে আপনার কিন্তু সিগনেচার বা সই করা থাকতে হবে। এবং কি দেবেন, প্রথমে রয়েছে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড। তো অ্যাডমিট কার্ড জেরক্স করার পর এখানে কিন্তু টিক চিহ্ন দিয়ে দিবেন যে ডকুমেন্টসগুলি আপনার কাছে রয়েছে। এরপর মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট মার্কশিট বা সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিকের মার্কশিটটা দিয়ে দিবেন এবং এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর আপনার লাগছে আধার কার্ডের কপি, আধার কার্ড, তারপরে ভোটার কার্ড, ব্যাংকের পাসবই এবং যদি কোনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তো জাতিগত শংসাপত্র কিন্তু দিয়ে দিতে হবে। এবং প্রত্যেকটি দেওয়ার পর এখানে কিন্তু যেগুলো আপনার কাছে এলিজিবল বা আছে সেগুলো কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর আপনি সেলফ ডিক্লারেশন অপশনে চলে আসবেন। এখানে বলা হয়েছে যে আপনি অন্য কোনো ভাতা পাচ্ছেন না এবং এই ভাতা আপনি পাওয়ার জন্য যোগ্য এবং আবেদন করছেন, তেমনই কিন্তু ডিক্লারেশন। এখানে কিন্তু আপনার সিগনেচার বা সই করে দেবেন এবং কত তারিখে সেই তারিখটা এখানে বা এখানে কিন্তু মেনশন করে দেবেন। এরপর অ্যাকনলেজমেন্ট নম্বর এবং এখানে যে বিষয়টি রয়েছে এটা দুয়ারে সরকার থেকে সম্পূর্ণ ফিল আপ করে দেবে। এখানে কিন্তু আপনাকে হাত দেওয়ার প্রয়োজন নেই, অর্থাৎ এইভাবে কিন্তু আপনার বাড়িতে বসে যুবসাথী প্রকল্পের ফর্ম সেটা কিন্তু বের করে আপনি কিন্তু প্রিন্ট আউট বের করে সেটা হাতে কলমে ফিল আপ করতে পারেন। তো এবার জানাবো কখন আপনার এলাকায় এই দুয়ারে সরকার ক্যাম্প বসবে। তো আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প কবে বসবে সেটা জানার জন্য পাড়ায় সমাধান নামে একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। আমাদের পাড়া আমাদের সমাধান এই অফিসিয়াল পোর্টালে চলে আসবেন। এই অফিসিয়াল পোর্টালে চলে আসার পর এখানে অপশন দেখতে পারবেন ফাইন্ড ইওর ক্যাম্প। এই ফাইন্ড ইওর ক্যাম্প অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটি নতুন ইন্টারফেস ওপেন হবে, যেখানে মেনশন করা থাকবে যে কোন কোন ডিস্ট্রিক্টে বা কোন কোন ব্লকে কবে সেই 15 থেকে 26 ফেব্রুয়ারির মধ্যে ক্যাম্প বসবে। এখানে আসার পর প্রথমে আপনার ডিস্ট্রিক্টটি চুজ করবেন। এখানে কিন্তু বর্তমানে আপডেট করা হচ্ছে তাই দুটো শো করছে। তো আপনি যদি এর মধ্যে হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আলিপুরদুয়ার অপশনে ক্লিক করার পর কখন কবে হবে সেটা কিন্তু এখানে বলা থাকবে এবং ভিউ লোকেশন রয়েছে, এখানে ক্লিক করে আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তো এভাবে 1 থেকে 2 দিনের মধ্যে এটি আপডেট হয়ে যাবে এবং আপনার ব্লগে কিন্তু আপনি দেখতে পারবেন কবে সেটা হবে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন পরবর্তীকালে আপডেট পাওয়ার জন্য।